অবাক করা রেসিপি। আজকে তৈরি করে দেখাবো কলমি শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। অনেকেই হয়তো জানেই না যে কলমি শাক দিয়েও এত সুন্দর একটা ভর্তা রেসিপি তৈরি করা যায়। 99% লোকই জানে না এই রেসিপিটি খেতে যে এত টেস্টি লাগে। সামান্য কলমি শাক দিয়েও যে এত অসাধারণ রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তার জন্য লাগছে আমার এখানে কলমি শাক। এখন কলমি শাকগুলোকে এইভাবে আমি বেছে নিচ্ছি। দেখুন আগার অংশগুলো আর যে পাতাগুলো ভালো সেই পাতাগুলো আমি এভাবে বেছে নিব, নিয়ে এগুলোকে কেটে ধুয়ে নিব। আপনারা চাইলে এভাবে বেছে নেওয়ার পর ধুয়ে নিয়েও কিন্তু কাটতে পারেন। তো আমার কাছে যেটা সুবিধা মনে হয়েছিল সেটাই করেছিলাম। তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলো অফ ক্যামেরাতে বেছে নিব। এই যে সব শাকগুলো আমি বেছে নিয়েছি, এখন এগুলোকে কেটে নেব। সুন্দর করে দেখে দেখে শাকগুলো বেছে নেবেন। বর্ষার সিজনে কিন্তু শাকের মধ্যে অনেক পোকা থাকে, ময়লা থাকে, যার জন্য সুন্দর করে বেছে নেবেন। তো এখন আমি এক মুঠো শাক নিলাম, নিয়ে শাকটাকে ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে আমি যেই ভর্তাটা তৈরি করব যেহেতু বাটাবাটির ঝামেলা নেই, তার কারণে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। এই যে দেখুন সবগুলো শাক আমি ধীরে ধীরে কেটে নিব, নিয়ে আপনাদের দেখাবো। তো এখন ভর্তাটা তৈরি করতে চলে আসলাম। আমি কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ শাকগুলো দিয়ে দিব। শাকগুলো কিন্তু এখানে কোনো প্রকার পানি বা তেল দেইনি। পানি বা তেল ছাড়াই কিন্তু শাকগুলোকে সেদ্ধ করানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। এই যে দেখুন লবণ দিয়েছি, এখানে আর কিছুই দিব না। এভাবে আমি শাকটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু শাকটাকে আমি একটু নেড়েচেড়ে দিব, দ্রুত যেন পুড়ে না যায়, যার জন্য একটু পরেই নেড়েচেড়ে দিতে হবে। শাক থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়ে সমস্ত শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এভাবে একটু নেড়েচেড়ে দিবেন, এতে করে শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পানিটা সমস্ত শুকিয়ে নিয়ে আবার চলে আসলাম। দেখুন একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। আর যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু একটু লেগে ধরতে পারে, এতে কোনো সমস্যা নেই, একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবেন। তো শাকগুলোকে আমি এখন নামিয়ে ফেলবো। শাক কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে পুষ্টি গুণাগুণটা ভালো থাকে। তো এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আরও দিলাম কাঁচামরিচ, সঙ্গে দিব ছেঁচে নেওয়া রসুনের কোয়া। তো সবগুলো নেড়ে চেড়ে নিলাম আগে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। এ পর্যায়ে এখন আমি ছেঁচে রাখা কিছু রসুনের কোয়া এখানে দিয়ে দিব 1 মুঠ পরিমাণে। এখানে আমি বড় রসুনের কোয়া ছেঁচে দিয়েছি, আপনারা দেশি রসুনের কোয়াও ব্যবহার করতে পারেন। তো এই যে রসুনটা পরে দিলাম, এর কারণে পেঁয়াজগুলো যেহেতু একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, এই জন্য রসুনগুলো একটু পরে দিয়েছিলাম। এখন এখানে ভর্তাটাকে অনেক টেস্টি করে তোলার জন্য কিছু চিংড়ি মাছ ব্যবহার করব। এখানে শুধু চিংড়ি মাছ বা শুধু শাকটাকে ভর্তা করলে ভালো লাগে খেতে। অন্য কোনো মাছ দিলে আসলে আমার কাছে ভর্তাটা ভালো লাগে না খেতে। তবে আপনারা যদি অন্য কোনো মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে চান সেক্ষেত্রে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দেখুন এখানে আমি আর 2টা উপকরণ দিয়ে দিব। যেহেতু চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুনগুলো অনেকগুলো, যার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। প্রথমে কিন্তু শাক সেদ্ধ করতে আমি ওখানে লবণ ব্যবহার করেছিলাম, যার জন্য এখানে বুঝে শুনে লবণ ব্যবহার করবেন।
আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। হলুদটা দেওয়ার কারণে চিংড়ি মাছের একটা সুন্দর কালার চলে আসবে। তবে এখানে অবশ্যই হলুদ দেওয়ার চেষ্টা করবেন, হলুদ না দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে না, একদম কাঁচা একটা কালার থাকবে, ওটা দেখতে ভালো লাগবে না। এখানে শাকটাকে আরও টেস্টি করে তোলার জন্য কিছু শুকনা মরিচ আমি 2 ফালি করে এখানে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে শুকনা মরিচগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিব। এখানে কিন্তু পেঁয়াজ রসুনটাকে কষানোর জন্য আলাদা করে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। এই যে এই পর্যায়ে আমি এখন শাকটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কলমি শাকের ভর্তা তৈরি করছি, সেই ক্ষেত্রে এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এইভাবে এখন এখানে নেড়েচেড়ে আমি ভর্তাটা তৈরি করব। অনেকেই হয়তো শাকগুলো সেদ্ধ করে নিয়ে বা ভেজে নিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে ভর্তা তৈরি করে। আমি যেই প্রসেসে দেখাচ্ছি ভর্তাটা তৈরি করা, সেই প্রসেসে করবেন, এতে করে সময়ও বেঁচে যাবে আর একটু খেতে আলাদা টেস্টি হবে এই ভর্তাটা। আমি সবসময় আপনাদের সঙ্গে আলাদা আলাদা পদ্ধতিতে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। সবসময় একঘেয়েমি খাবার খেতে তো আর ভালো লাগে না, একটু আলাদাভাবে রান্না করলে মুখের টেস্টটাও কিন্তু একদম বেড়ে যায় বা টেস্টেরও একটা পরিবর্তন আসে। খুন্তির সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নেব। জাস্ট একটু শাকটাকে আরও নরম করার জন্য এই কাজটা করছি। তবে আমি এখন এভাবে নেড়েচেড়ে এটাকে একটু আরও নরম করে নেওয়ার জন্য এখানে আরেকটা পদ্ধতির ব্যবহার করব। এই পদ্ধতিটা অপশনাল, না করলেও কোনো সমস্যা নেই। তবে আমি একটু শাকটাকে আঠালো করার জন্য এইভাবে এই ম্যাশারটা দিয়ে একটু এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একটু চাপ দিয়ে গলিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু ভর্তা এই জন্য আর কি। তবে আপনারা চাইলে শিলপাটাতে বেটেও নিতে পারেন বা হাত দিয়ে বেটে নিতে পারেন বা বাটনাতে বেটেও ভর্তাটা তৈরি করতে পারেন। তবে এইভাবে একটু আস্ত রেখে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগবে। চিংড়ি মাছগুলো যখন ভাত খাওয়ার সময় মুখে পড়বে তখন দেখবেন কত টেস্টি লাগে। তো এখন এই তো আর কিছুই না, আর 2-1 মিনিট এইভাবে নেড়েচেড়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্বাদে কলমি শাকের ভর্তা। তো আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এত সময় আমার সঙ্গে ছিলেন, পুরো ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওগুলোতে আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। সবাইকে পরবর্তী ভিডিওগুলোর আমন্ত্রণ জানিয়ে এখন কিন্তু এই ভর্তাটা আমি তৈরি করে নিয়েছি একদম। এই যে দেখুন, একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, আর কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা। ভালো থাকবেন, আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।